কলেজ ছেড়ে দেবে, এক্সাম আছে, আবার দেরিও হয়ে যাচ্ছে। বেশি না হোকে, খেতে বেরো তাড়াতাড়ি, তোর বাবার অনেক ইম্পর্টেন্ট মিটিং আছে। আমার এক সময় হবে না, আমার অনেক দরকারি মিটিং আছে, এখন ওইটা দরকার বেশি। আমিও বেরোচ্ছি, তুইও বেরো। আরে হ্যাঁ, পরের বার থেকে একটু বেশি সিরিয়াস হবে। বাস করে বাড়িতে নিয়ে আসছি। আরে হ্যাঁ, খাটারা গাড়ির থেকে আমার বাইকটা অনেকটাই ভালো, তাই না? না হেসে বেরো তাড়াতাড়ি। হ্যালো আশিস, আমি আয়শার ক্লাস টিচার বলছি। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। আয়শা কি বাড়িতে আছে আজকে? ও তো কলেজে এলো না আজ। কিছু কি হয়েছে ওর? কোথাও, ও তো সকালেই বেরিয়ে গেছে কলেজের জন্য। কেন, ও তো এভাবে কখনো ক্লাস বাঙ্ক করে না। কি ব্যাপার আজকে হঠাৎ এরকম? সেটাই তো, এটা এরকম করে না কখন। আচ্ছা স্যার, 1 মিনিট আমাকে সময় দিন, আমি কল করে জানাচ্ছি। হ্যাঁ, আমি আয়শা কথা বলছি। আয়শা কলেজে গেছে। বাবা, কি হলো, চিৎকার করছিস কেন? আয়শাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছিস তুই? তোর বন্ধুকে ফোন করেছিলি? সবাইকে পাওয়া গেছে, কলেজ থেকে ফোন করে বলছে। আর সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি বেরোতে হবে। আমি মণিপাল হসপিটাল থেকে বলছি। আপনারা কি আয়শা মণ্ডলের বাড়ির লোক? হ্যাঁ, আমি ওর দাদা বলছি, বলুন। আপনাদের কি এক্ষুনি হসপিটালে আসতে হবে, এমার্জেন্সি আছে। একটা অ্যাক্সিডেন্টে ইন্টারনাল ব্লিডিংয়ের জন্য আয়শা মণ্ডল মারা গেছেন। হ্যালো হ্যালো হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। আজ আমি আর দাদা ঘুরতে বেরিয়েছিলাম, অনেক মজা হলো। আমরা বাইরে খাওয়া দাওয়া করলাম, শপিং করলাম। আমি তো বায়না করে একটা সফটওয়্যার কিনে নিলাম। দাদা যতই মারুক, যতই শাসন করুক, তার মতো কেউ হয় না। হি ইজ দ্য বেস্ট ব্রাদার।